السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرًا كبيرًا. صدق الله العظيم. মার্কাজুশ শহীদ হিফজুল কুরআন মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি দ্বীনি কুরআনি হালাকা এবং মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগ ছাত্রদের অভিভাবক, যারা হেফজখানায় পড়তেছে এরকম ছাত্রদের অভিভাবক আছেন, হেফজখানার ছাত্ররা আছে, মাদ্রাসার মুতাআল্লিক উস্তাদগণ আছেন। এই জন্য এই সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের সাথে করব ইনশাআল্লাহ অল্প সময়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য ভর্তি করার তৌফিক দিয়েছেন। কোরআন শিক্ষার জন্য তাদেরকে আমরা নিয়োজিত করছি। এটা অনেক বড় শুকরিয়ার বিষয়। কিন্তু নিয়ামতকে কদর করতে হয়, নিয়ামতকে পরিচর্যা করতে হয়, না হলে নিয়ামতটা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমাদের যারা অভিভাবক আছেন তাদের অনেকেরই খুব বড় আশা থাকে, স্বপ্ন থাকে যে আমার ছেলে হাফেজ হবে, হাফেজে কোরআন হবে। এটা স্বপ্ন থাকে, আশা থাকে, নিয়ত থাকে। এটা খুবই ভালো এবং আল্লাহর কাছে অনেক প্রিয় যে আল্লাহর কিতাবের, আল্লাহর কোরআনের, আল্লাহর কালাম, যেটা সর্বশ্রেষ্ঠ কালাম, সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহ তাআলা নিজের জ্ঞান থেকে যেটা অবতীর্ণ করছেন। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমি। আল্লাহ নিজের জ্ঞান থেকে, আল্লাহর জ্ঞান, এটা অনেক বড় বিষয়, স্বয়ং আল্লাহ তাআলার জ্ঞান। এটা শেখার জন্য আমি নিয়ত, আমার ছেলেকে শেখানোর জন্য এটা নিয়ত করছি, স্বপ্ন দেখি এবং সেজন্য কাজও করতেছি, তাদেরকে ভর্তি করছি। তো আমার এই স্বপ্নটা যেন নষ্ট না হয়, এটার জন্য সবচেয়ে বড় করণীয় কি জানেন? সেটা হচ্ছে নিজের নিয়তকে শুদ্ধ করা, নিয়তকে শুদ্ধ করা। আমি যে আমার সন্তানকে মাদ্রাসায় দিছি কোরআন শিক্ষার জন্য, হাফেজ হওয়ার জন্য, তো কি নিয়তে দিছি, আমি কি চাই, তা সে হাফেজ হয়ে কি হোক, কি করবে, কি হবে, তার কাছে আমার প্রত্যাশা কি নিয়তে দিছি, এটা ঠিক করা। কারণ এটা সর্বপ্রথম নিয়তকে শুদ্ধ করা জরুরি। সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। এই জন্য নিয়তকে শুদ্ধ করা এটা খুবই জরুরি। তো দেখা যায় যে অনেকে খুব আশা নিয়ে সন্তানকে হেফজ করতে দেয়, কোরআনে হাফেজ হবে এটা আশা রাখে, কিন্তু নিয়তের মধ্যে
কিছু দুর্বলতা থেকে যায়। কি দুর্বলতা থাকে? যে আমার ছেলে হাফেজ হয়ে সে অনেক প্রসিদ্ধ হবে, সে প্রতিযোগিতা দিয়ে অনেক টাকা অর্জন করবে, দেশ বিদেশে যাবে। অনেকের নিয়ত এটা থাকে। আমি নিজে দেখেছি যে একটা বড় মাদ্রাসার, একটা বড় হিফজ বিভাগের, চট্টগ্রামের প্রসিদ্ধ একটা হিফজ বিভাগের প্রিন্সিপাল মোহতামিমের কাছে এসে একজন অভিভাবক বলতেছে যে হুজুর, আমার ছেলেকে কিন্তু আন্তর্জাতিক মানের হাফেজ বানাইতে হবে। ঠিক আছে, তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, বিশ্বব্যাপী যে প্রতিযোগিতাগুলো হয় আন্তর্জাতিক, এটা দোষের কিছু না, কিন্তু আমার নিয়ত এটা হতে পারবে না। প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে তার যে কোরআন শিখতেছে এটাতে যেন সে আরও অগ্রগামী হয়, এটাই উদ্দেশ্য না। প্রতিযোগিতা এটাই উদ্দেশ্য না, প্রতিযোগিতাটা কি না উদ্দেশ্য না। আমার ছেলেকে আমি এই জন্য হাফেজ বানাচ্ছি যে সে প্রতিযোগী হবে না, প্রতিযোগিতাটা এই জন্য যেন সে আরও ভালো করতে পারে। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সে কোরআন শিখবে, ওই কোরআনের উপর আমল করবে, নিজে নিজে আমল করবে, আবার মানুষকে সে শিখাবে, কোরআন শিখাবে। কোরআনের যে বাণী সেটা সে কী করবে? আল্লাহর জন্য প্রচার করবে। সমস্ত অভিভাবকদের নিয়ত এটা হইতে হবে। এবং ছাত্ররা তো, বাচ্চারা তো ছোট থাকে, তাদের নিয়ত করার মতো বা চিন্তা করার মতো ওই বুঝ থাকে না, কিন্তু তাদেরকেও এটা তো অভ্যস্ত করতে হবে যে আমি কোরআন কেন শিখতেছি। এটা কি আমাকে সবাই বড় কারি বলবে, বড় হাফেজ বলবে এই জন্য? এটা বড় ভয়ানক। বুখারী মুসলিমের হাদিসে আছে, বুখারী মুসলিমের হাদিস, যে কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম ডাকা হবে। তিনজন দ্বীনি দিক থেকে, ধর্মীয় দিক থেকে তাদের মর্যাদা অনেক উপরে। একজন হচ্ছে শহীদ, আরেকজন হচ্ছে আলেম এবং কারি যে কোরআন পড়তো, আরেকজন হচ্ছে দানবীর, দানশীল। তো তাদেরকে জিজ্ঞাসা করা, যে হাফেজ বা যে আলেম, তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে কোরআন শেখার তৌফিক দিয়েছিলাম, তোমার কি এটা স্মরণ আছে? সে বলবে জি। সে নিয়ামতকে স্বীকার করবে, হে আল্লাহ স্মরণ আছে। তো তুমি কি করছো? সে বলবে করতু ফিকাল কোরআনা। ফিকা মানে আপনার জন্য আমি কোরআন পড়ছি, আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য, আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়ছি, মানুষকে শিখাইছি। আল্লাহ বলবেন যে না, এটা তো তুমি মিথ্যা বলতেছো, তুমি তো এই জন্য কোরআন পড়েছো। দেখেন রাসূলুল্লাহ এটা আমাদেরকে জানাচ্ছেন যে তুমি এই জন্য কোরআন পড়ছো যে মানুষ তোমাকে বড় কারি বলবে। তো সেটা তো বলাই হয়েছে, মানুষকে দেখানোর জন্য যেটা করছো সেটা তো হয়ে গেছে। তো এখন সেটা তুমি পেয়ে গেছো, তোমার প্রাপ্য। আর আমার কাছে যেটা পাওয়া সেটা নাই, তুমি আমার জন্য কিছু করো নাই। সেজন্য এটা খুব ভয়ানক। অভিভাবকরা নিয়ত করা যে আমার সন্তান সে আল্লাহর কোরআনকে, কোরআনের বাহক হবে, কোরআন মানুষকে শিখাবে, কোরআনের বাণীর প্রচার করবে, কোরআনের বিরুদ্ধে কেউ কিছু বললে সেটার প্রতিবাদ করবে, সেটার দাঁত ভাঙা জবাব দেবে, আল্লাহর দ্বীনের হেফাজত করবে। সে এটা নিয়ত করবেন, তখন দেখবেন যে আল্লাহ তাআলা আপনার জন্য নিয়ামত খুলে দিবে। অন্য দুনিয়াবি যেটা আমার প্রত্যাশা থাকে সেটা এমনিতেই চলে আসবে। আর আখিরাতের মর্যাদা তো অসীম। আচ্ছা না, হাফেজের কোরআনের বাবাকে তাজ পরানো হবে, নূরের মুকুট পরানো হবে, এগুলো তো আছেই। তার জান্নাতে অনেক উচ্চ স্তর হবে। কিছু জন্য নিয়তকে শুদ্ধ করা, নিয়তকে পরিশুদ্ধ করা এবং বাচ্চাদেরকে সেভাবে গড়ে তোলা। আর এখানে আরেকটা বিষয় স্পষ্ট করে দিই যে প্রতিযোগিতা এটা গুরুত্বপূর্ণ এবং জরুরি। এটা কিসের জন্য জরুরি? যখন একটা প্রতিযোগিতা সে সামনে থাকবে, প্রতিযোগিতার সামনে থাকবে, এটার জন্য সে অনেক মেহনত করবে, চেষ্টা করবে, তার পড়াকে আরও ভালো করার জন্য চেষ্টা করবে। এটার জন্য একটা পুরস্কার থাকবে। এরকম এটাকে মুসাবাকা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে-কেরামের মধ্যে এরকম প্রতিযোগিতা দিয়েছেন। যুদ্ধের আগে ঘোড়ার প্রতিযোগিতা দিয়েছেন, ঘোড়দৌড়ের। এটা কি জন্য? তারা যেন পারদর্শী হন, যুদ্ধ ভালোভাবে করতে পারেন। কিন্তু এটা উদ্দেশ্য না যে না আমি প্রতিযোগী হয়ে যাব, আমার জীবনের উদ্দেশ্য হয়ে যাবে আমি কি প্রতিযোগী। না, এটা তো কোনো কাজ না।
যেটা আমার আখিরাতে কাজে আসবে, দুনিয়াতে কাজে আসবে। দুনিয়াতে কাজে আসবে কোনটা? আমি যে কোরআন পড়বো, কোরআনের উপর আমল করব, আমার সন্তান যে কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, মানুষকে শিখাবে, মানুষ তার কথা শুনে আমল করবে, মানুষ তার কথা শুনে হেদায়েত পাবে, দিনের পথে আসবে। এটা দুনিয়াতেও আপনার জন্য আল্লাহ তাআলা এটার সওয়াব আপনাকে দিবে, আপনি অভিভাবক তাকে এই পথে নিয়ে আসছেন সেজন্য। আখিরাতেও আপনার মৃত্যুর পরও এটার সাদাকা জারিয়া হবে। সে যত কোরআন শিখাবে, কোরআনের বাণী প্রচার করবে, এগুলো সবগুলোর সওয়াব আপনি পেতে থাকবেন। তো আমাদের নিয়তকে শুদ্ধ করা। আরেকটা বিষয় সংক্ষেপে বলি, সময় খুব অল্প, যে আমাদের বাচ্চাদেরকে কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্য হচ্ছে তারা যেন কোরআনের উপর আমল করে। কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্য হচ্ছে কোরআন সংরক্ষণ করা, কোরআনকে সংরক্ষণ করা। কোরআন সংরক্ষণ করার উদ্দেশ্য কি? যেন কোরআনের বাণীগুলো অক্ষত থাকে এবং মানুষ সেটা জেনে আমল করতে পারে। তাহলে কোরআন সংরক্ষণ করার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষ যেন সেটা অনুযায়ী আমল করতে পারে। এখন যে সংরক্ষণ করবে, যার মাধ্যমে কোরআন সংরক্ষিত হবে, হচ্ছে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, হেফাজত করেন কোরআনের, সে যদি কোরআন অনুযায়ী আমল না করে, সে যদি কোরআন অনুযায়ী আমল না করে, এটা কত বড় মন্দ বিষয়, নিন্দনীয় বিষয়। তো এখন প্রশ্ন হতে পারে যে সে কোরআনে হাফেজ হবে কিন্তু কোরআন অনুযায়ী আমল করবে না, এটা কি হয়? হ্যাঁ, এটা হয়। এটা তো আপনারাই অভিযোগ করেন যে অমুকের ছেলেকে হাফেজ বানাইছে, সে এখন তো নামাজ পড়ে না, সে আজে বাজে ছেলেদের সাথে মিশে। তো এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান হলো, অনেক সময় সে কোরআনে হাফেজ হচ্ছে, সে তো শুধু শব্দগুলো মুখস্থ করতেছে। কোরআনের যে তারবিয়া, কোরআনি ধাঁচে তাকে গড়ে তোলা, এটার প্রশিক্ষণ লাগবে। এবং সাধারণ মুসলমানের সাধারণ সন্তান যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারাও তো কোরআনের ধাঁচে গড়ে উঠতে হবে। কিন্তু যারা হাফেজ হবে, আলেম হবে, তাদের তারবিয়াটা, তাদের শিক্ষাটা আরও অনেক বেশি হতে হবে। তো এটার জন্য তারা যখন মাদ্রাসায় থাকবে এবং বাসায় থাকবে, এই দুই ক্ষেত্রে শিক্ষকগণ এবং অভিভাবকগণ তাদের প্রতি খুব গুরুত্ব দেওয়া জরুরি এই বিষয়টাতে। অনেক সময় দেখা যায় যে অভিভাবকরা, ছাত্ররা মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় তো কোনো আজে বাজে কাজ করার সুযোগ নাই, টিভি দেখার সুযোগ নাই, গান শোনার সুযোগ নাই, বাজে ছেলেদের সাথে মিশার সুযোগ নাই। কিন্তু বাসায় যখন যায়, মা বাবা সে দেখতে না চাইলে ওস্তাদ তাকে মানা করে দিচ্ছে টিভি না দেখতে, সিনেমা না দেখতে। মোবাইলের মধ্যেও অনেক আজে বাজে জিনিস দেখে, ভালো জিনিসও আছে কিন্তু আজে বাজে জিনিস দেখে। দেখা যায় যে মা বাবাই তাকে এটা উদ্বুদ্ধ করে, বা তাকে কি হবে দেখলে কি হয়। তো এটা আমার যে উদ্দেশ্য, এটার সাথে সাংঘর্ষিক। এটা আমার ওই নিয়তের ঘাটতির কারণে এটা হয়। আমি মনে করি যে শুধু হেফজোটা করে ফেললেই, তার হাফেজ নাম এসে গেলেই সে কি হয়ে যাবে সফল, বিষয়টা এমন না। সেজন্য আমি তাকে পরিবেশ প্রোভাইড করতে হবে, পরিবেশ করে দিতে হবে। সেজন্য বাসায় সন্তানদেরকে আমরা চেষ্টা করব তারা যেন দিন অনুযায়ী, তাদের অবস্থান অনুযায়ী, এরকম না যে তাকে অনেক বড় বিষয় চাপিয়ে দেওয়া হবে, না, তার স্তর অনুযায়ী ছোট ছোট জিনিস, সত্য কথা বলার অভ্যাস করানো, মিথ্যা থেকে বেঁচে থাকার অভ্যাস করানো, মা বাবার সাথে ভালো আচরণ। কোরআনে যেগুলো বলা হয়েছে, কোরআনে বলেছে মা বাবাকে উফ না বলা, এটা উস্তাদরা তাদেরকে বলবে, মা বাবাও তাদের জন্য চেষ্টা করবে, আলেমদের কাছ থেকে শুনে তাদেরকে ছোট ছোট জিনিসগুলো শেখাবে। হয়তো ইউসুফের ঘটনার মধ্যে সত্যবাদী কি পরিণতি আর মিথ্যাবাদীর কি পরিণতি এটা আছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিথ্যা বলেছিল, এই ঘটনার মাধ্যমে তাকে শিখাবে। ওস্তাদরা তাদেরকে মাঝে মধ্যে এরকম বসে কি উপদেশ দিবে ছোট ছোট করে, যেটা তাদের মনোভূত হবে, যেটা তাদের হৃদয়াঙ্গম হবে। তো দুইটা বিষয় বললাম, যে একটা হচ্ছে নিয়তকে ঠিক করা, আর একটা হচ্ছে উস্তাদ এবং অভিভাবকরা তাদেরকে কোরআনি ধাঁচে গড়ে তোলার চেষ্টা করা তাদের স্তর অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।